মহাকাশ বিজ্ঞানীরা আজ পৃথিবী থেকে কোটি কোটি আলোকবর্ষ দূরের গ্যালাক্সি নিয়ে গবেষণা করছেন। মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর প্রস্তুতি চলছে। কিন্তু আপনি কি জানেন, আমাদের এই চেনা পৃথিবীর বুকেই এমন একটি জায়গা আছে যা আজও আধুনিক বিজ্ঞানের কাছে এক মস্ত বড় ধাঁধা। এমন এক নিষিদ্ধ দ্বীপ যেখানে ঘড়ির কাঁটা আজ থেকে প্রায় 60,000 বছর আগে থমকে গেছে। সেখানে কোনো আইন চলে না, কোনো সরকার নেই। সেখানে পা রাখা মানেই বুক ঝাঁঝরা হয়ে যাওয়া ঝাঁকে ঝাঁকে বিষাক্ত তীরের আঘাতে। হ্যাঁ, আমরা কথা বলছি বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জের অন্তর্গত নর্থ সেন্টিনেল আইল্যান্ড নিয়ে। এই দ্বীপে কারা থাকে? কেন তারা বাইরের পৃথিবীর মানুষকে দেখলেই পশুর মতো হত্যা করে? আর কেনই বা ভারত সরকার বিশ্বসেরা সেনাবাহিনী থাকা সত্ত্বেও এই দ্বীপের সামনে আত্মসমর্পণ করেছে? আজকের ভিডিওতে আমরা এই দ্বীপের এমন কিছু হাড়হিম করা তথ্য জানব যা আপনি এর আগে কখনো শোনেননি। নাম্বার 1, ট্রাইবাল হিস্ট্রি। পাথর যুগের শেষ প্রতিনিধি বিজ্ঞানীরা এই দ্বীপের বাসিন্দাদের নাম দিয়েছেন সেন্টিনেলিজ। এরা আফ্রিকার প্রাচীনতম আদিবাসীদের বংশধর। আজ থেকে 60,000 বছর আগে এরা যখন এই দ্বীপে এসে বসতি স্থাপন করে, তারপর থেকে আজ পর্যন্ত বাইরের কোনো সভ্যতার আলো এদের স্পর্শ করতে পারেনি। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এরা আজও আগুন জ্বালাতে শেখেনি। যখন বনে প্রাকৃতিকভাবে বজ্রপাতের ফলে আগুন লাগে, তখন তারা সেই আগুনকে কোনো মতে বাঁচিয়ে রাখে। এরা লোহার ব্যবহার জানে না, চাষবাস চেনে না, স্রেফ বনের ফলমূল আর সমুদ্রের মাছ শিকার করে বেঁচে আছে, যেন জীবন্ত পাথর যুগ। নাম্বার 2, ব্রিটিশদের সেই অভিশপ্ত ও নির্মম পরীক্ষা। সেন্টিনেলিজারা কিন্তু জন্ম থেকে হিংস্র ছিল না। 1880 সালে মরিস ভিডাল পোর্টম্যান নামের এক ব্রিটিশ অফিসার একদল সৈন্য নিয়ে প্রথম এই দ্বীপে জোরপূর্বক প্রবেশ করেন। দ্বীপের বাসিন্দারা ভয়ে জঙ্গলে লুকিয়ে গেলেও পোর্টম্যান সেখান থেকে এক বৃদ্ধ দম্পতি এবং 4টি শিশুকে অপহরণ করে নিয়ে আসেন। কিন্তু আমাদের শরীরের সাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতা, যেমন সর্দি কাশি বা জ্বর, এই আদিবাসীদের ছিল না। ফলে সভ্য সমাজের সংস্পর্শে আসতেই ওই বৃদ্ধ দম্পতি ভয়ানক রোগে আক্রান্ত হয়ে মারা যায়। ব্রিটিশরা ভয় পেয়ে ওই অসুস্থ 4 শিশুকে কিছু উপহার দিয়ে আবার দ্বীপে ফেরত দিয়ে আসে। ধারণা করা হয় ওই শিশুদের মাধ্যমে পুরো দ্বীপে মহামারী ছড়িয়ে পড়েছিল এবং তখন থেকেই তারা পণ করে বাইরের পৃথিবীর কাউকেই তারা আর জ্যান্ত রাখবে না। নাম্বার 3, ত্রিলোকনাথ পণ্ডিত। একমাত্র মানুষ যিনি বেঁচে ফিরেছিলেন। আপনি কি জানেন, ইতিহাসে একমাত্র একজন ভারতীয় বিজ্ঞানী এই উপজাতিদের সাথে বন্ধুত্বের চেষ্টা করেছিলেন এবং বেঁচে ফিরেছিলেন? তার নাম TN পণ্ডিত, ত্রিলোকনাথ পণ্ডিত। 1991 সালে তিনি ভারত সরকারের সহায়তায় দ্বীপের তীরে যান এবং সেন্টিনেলিজদের উদ্দেশ্যে প্রচুর ডাব বা নারিকেল উপহার হিসেবে ভাসিয়ে দেন। কারণ এই দ্বীপে কোনো নারিকেল গাছ নেই, অথচ তারা নারিকেল খেতে খুব পছন্দ করে। উপহার পেয়ে তারা কিছুটা শান্ত হয়েছিল এবং TN পণ্ডিত তাদের খুব কাছাকাছি যেতে পেরেছিলেন। কিন্তু কিছুদিন পরেই আদিবাসীরা আবার তাদের আসল রূপ দেখায় এবং তলোয়ার উঁচিয়ে তাড়া করে। এরপর থেকে ভারত সরকার পাকাপোক্ষীভাবে এই মিশন বন্ধ করে দেয়। নাম্বার 4, 2006 সালের সেই নির্মম হত্যাকাণ্ড। সেন্টিনেলিজদের রাগ কতটা ভয়ানক তার প্রমাণ মেলে 2006 সালে। সুন্দর রাজ এবং পণ্ডিত তিওয়ারি নামের দুজন মৎস্যজীবী রাতে মদ্যপান করে তাদের নৌকা নিয়ে আন্দামান সাগরে কাঁকড়া ধরছিলেন। কিন্তু রাতের অন্ধকারে তাদের নৌকার নোঙর ছিঁড়ে যায় এবং স্রোত তাদের টেনে নিয়ে যায় নর্থ সেন্টিনেল আইল্যান্ডের তীরে। পরদিন সকালে যখন তাদের হুঁশ ফেরে, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আদিবাসীরা তাদের ধরে ফেলে এবং কুচকুচে কালো তীরে বিদ্ধ করে অত্যন্ত নির্মমভাবে হত্যা করে। পরবর্তীতে কোস্টগার্ডের হেলিকপ্টার তাদের লাশ উদ্ধার করতে গেলে আদিবাসীরা হেলিকপ্টার লক্ষ্য করেও তীর ছুঁড়তে থাকে, যার কারণে লাশ দুটি আর উদ্ধার করা সম্ভব হয়নি। নাম্বার 5, জন অ্যালেন চাও এবং একটি শেষ ডায়েরি। এই দ্বীপের সবচেয়ে রোমহর্ষক ঘটনাটি ঘটে 2018 সালের নভেম্বর মাসে। আমেরিকার এক 26 বছর বয়সী তরুণ জন অ্যালেন চাও খ্রিস্টধর্ম প্রচারের ভূত মাথায় নিয়ে স্থানীয় জেলেদের মোটা অঙ্কের টাকা ঘুষ দিয়ে এই দ্বীপে লুকিয়ে যান। দ্বীপে যাওয়ার আগে তিনি তার ডায়েরিতে লিখেছিলেন, তোমরা হয়তো ভাবছো আমি পাগল, কিন্তু আমি এই মানুষদের যিশুর কথা শোনাতে চাই। চাও যখন বাইবেল হাতে প্রথমবার দ্বীপের সৈকতে নামেন, একটি ছোট বাচ্চা আদিবাসী তার বাইবেল লক্ষ্য করে তীর ছোঁড়ে। চাও ভয় পেয়ে পালিয়ে আসেন, কিন্তু পরের দিন তিনি আবার দ্বীপে যান। দূর থেকে জেলেরা দেখতে পায় আদিবাসীরা চাওয়ের গলায় দড়ি বেঁধে টেনে হিঁচড়ে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে। তার পরের দিন দেখা যায় সমুদ্রের বালিতে চাওয়ের মৃতদেহ অর্ধেক পুঁতে রাখা হয়েছে। আমেরিকার মতো পরাশক্তি দেশ হওয়া সত্ত্বেও জন চাওয়ের লাশ আজও সেই দ্বীপেই রয়ে গেছে। আজ এই 2026 সালেও নর্থ সেন্টিনেল আইল্যান্ডের জনসংখ্যা কত তা কেউ সঠিক জানে না। ধারণা করা হয় সেখানে 50 থেকে সর্বোচ্চ 400 জন মানুষ বাস করে। ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে এই আদিবাসীদের তাদের মতোই থাকতে দেওয়া উচিত। আমাদের সামান্য সর্দি কাশির ভাইরাসও পুরো সেন্টিনেলিজ জাতিকে পৃথিবী থেকে চিরতরে বিলুপ্ত করে দিতে পারে। তো বন্ধুরা, আপনার কি মনে হয়
বিজ্ঞানীদের কি জোর করে এই দ্বীপে যাওয়া উচিত, নাকি তাদের যেভাবে আছে সেভাবেই ছেড়ে দেওয়া ভালো? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। ভিডিওটি রোমহর্ষক মনে হলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের কোনো রহস্যময় ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।